ও, তুমি সেই পালোয়ান জামাই? বর্দি ওপরে আছে। যাই বাবা, আমি কুছ কুছ হুতায় দেখে আসি। কোন জমির বাচ্চা? করছেন কি? আমার নাচের সময় এত দামি জিনিস এ তো ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে। তুমি আবার কোন জমির বাচ্চা? আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। এইটা ম্যাডাম আপনি ঠিক বলেছেন, এর আগে জীবনে কোনোদিন আমাকে দেখেননি, আর সেই জন্য আমি এইটা নিয়ে এসেছি। এটা কি চিঠি। কার চিঠি? পড়ে দেখুন। আচ্ছা, হ্যাঁ। আপনি এই ঘরে এলেন কি করে? হ্যাঁ। আলু নেই। কে নেই? আলু নেই, সরকারও নেই। সরকার উল্টে গেছে, আর আলু ওই কুচকুচ হতায় দেখতে গেছে। কড়কড়ে 500 টাকার নোট দিয়েছি তো। 500 টাকা? চিঠিটা পড়ে দেখুন না। প্রিয় নরদুর্লভ, আমার একমাত্র ছেলে প্রলয় শঙ্করের সঙ্গে তোমার বড় মেয়ে দোলনের বিবাহ দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি মৃত্যু পথযাত্রী, তবে তুমি চিন্তা করো না, প্রলয় ঠিক সময়ে তোমার কন্যা দোলনের পানি প্রার্থী হয়ে কলকাতায় তোমার বাড়িতে যাবে। প্রলয়ের উপর আমার বিশ্বাস আছে, এই বিয়ে যেন অবশ্যই হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তোমার ছোটবেলার বন্ধু মণি শঙ্কর। এর মানে কি? হ্যাঁ, আমি মানে মিস্টার প্রলয় শঙ্কর। আর ইনি কোথায় গেলেন? স্যার, আপনি ওখানে আসুন। ইনি হলেন আমার ছোটবেলাকার প্রফেসর ত্রিলোচন মহলানবিশ, মানে মুচির ডাক্তার। বিষম খেলেন না, মানে বলছি কি, উনি মুচির ডাক্তার, মানে এই সমগ্র ভারতবর্ষের সমস্ত মুচিদের উপর রিসার্চ করে ডক্টরেট পেয়েছেন তো, তাই উনি মুচির ডাক্তার। ও, আপনার বাবা কোথায়? নেই, গত সকালবেলা শুটকি মাছ বেচতে গেছে। শুটকি? যাকে, ঠিক আছে, আমি তাহলে আপনাকেই বলে ফেলি। বলে ফেলুন। মানে আপনি নিশ্চয়ই চিঠিটা পড়ে বুঝতেই পেরে গেছেন যে আমি প্রলয় শঙ্কর, আপনার প্রাণীর প্রার্থী, মানে আপনাকে বিয়ে করতে চাই। শুনে একদম কেতার্থ বোধ করছি। তা আমার কি করতে হবে? হ্যাঁ, বিশেষ কিছুই করতে হবে না, মানে আপনাকে ভালো মানুষের মেয়ের মতো আমার সঙ্গে মালা বদল করতে হবে, তারপর লাজুক নারীর মতো বাধ্য স্ত্রী হয়ে আমার সংসার ধর্ম পালন করতে হবে। কোশমিন কালো নয়। কেন? ওই পুরুষ মানুষের ল্যাংবোট হয়ে ঘুরতে আমার ভালো লাগে না। তাহলে কি করতে ইচ্ছে করে? ওই পুরুষগুলোকে নাকে দড়ি দিয়ে চরকির মতো ঘোরাতে। বাবা, ফাইন ফাইন ফাইন। আমার ইন্টারভিউ শেষ, তাহলে আপনার বাবার সঙ্গে পরে কথা বলে নেবো। আমরা চলি। দাঁড়ান, হুম? আমার ইন্টারভিউ বাকি আছে। বলে ফেলুন। হাইট কত? এই অমিতাভ বচ্চনের থেকে 1 ইঞ্চি কম, আর ফেলুদার থেকে 1 ইঞ্চি বেশি মেপে নিতে পারেন। রোজগার কত? বছরে 2 লক্ষ টাকা ট্যাক্স দিই। কালো টাকা কত আছে? না 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 না, কালো নেই, সব সাদা। সন্ধেবেলায় মাল খাওয়ার অভ্যেস আছে? একটু মাঝে মাঝে খাই, তবে মাতাল হই না। কতজন মেয়ে বন্ধু? একটাও নেই। গাড়ি কটা আছে? গাড়ি 7টা, ড্রাইভার 14টা। বাড়িতে দোলনা আছে? না, বাড়িতে দোলনা নেই। কেন ম্যাডাম, দোলনা কি জন্য? সকাল সন্ধে না দুললে আমার আবার কেমন গা হাত পা ম্যাচ ম্যাচ করে। ঠিক আছে ম্যাডাম, আপনার দুবেলা দোলনায় দোলার ব্যবস্থা আমি করে দেবো, দোলন চাপা। আর কিছু? আপাতত এইটুকুই থাক। থ্যাংক ইউ। প্রফেসর, আপনার কিছু প্রশ্ন করার আছে? না না, আমি বলছিলাম লজ্জাই নারীর অলংকার। অবশ্যই। তা উনি যদি একটু লাজুক হতেন তো। জমের বাচ্চা, মুচির ডাক্তার আমাকে লজ্জা শেখাতে এসেছো? না 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 না, কি করছেন? ছি 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 ছি, একজন মুচির ওপর ডক্টরেট বৃদ্ধ ভদ্রলোক, তাকে মারছেন আপনি? আহ, ছাড়ুন, লাগছে। তাই নাকি? আপনার লাগে নাকি? ও, আপনি তো মনে করেন আপনার এই হাতটা হলো, ये हाथ नहीं है, ये तो फांसी का फंदा है। You are wrong. বল ম্যাডাম, এখন বুঝতে পারছেন তো? আপনার এই হাতটা যে কোনো নারীর হাতের মতোই, ওই ফুলদানিতে ফুল সাজাবার হাত। আচ্ছা ম্যাডাম, আপনি কোনোদিন ভোরবেলা সূর্য ওঠা দেখেছেন? আপনি কোনোদিন ভোরের পাখির ডাক শুনেছেন? দুটো পাহাড়ের মাঝখান দিয়ে দেখেছেন কোনোদিন লাল টুকটুকে সূর্য উঁকি মারছে? দেখেননি না?
কিন্তু আমি দেখেছি, আমি তো আসলে পাহাড়ের মানুষ, তাই আমার হাতটা খুব শক্ত। কিন্তু আমার এই মনটা ওই পাহাড়ের গায়ে পাইন গাছগুলোর মতো বড়, উঁচু, মাথা উঁচু করে সেই ওপরের আকাশটাকে ছুঁতে চায়। ম্যাডাম, আপনার এত সুন্দর একটা মুখ, সেটাকে কেন বারবার অসুন্দর করার চেষ্টা করেন আপনি? আপনার এই সুন্দর মুখটার মধ্যে আমি আমার স্বপ্ন দেখতে পাচ্ছি। কেন মুখোশটি আড়াল করেন? তার চেয়ে চেষ্টা করুন না বাগানের অগোছালো অপরাজিতার মতো ফুটে উঠতে। দেখুন দেখুন ম্যাডাম, আপনি একজন নারী, আপনি কোনো না কোনো দিন কারো স্ত্রী হবেন, কারো মা হবেন। আপনাকে এত ভয়ঙ্কর রূপে মানায় না। না 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 না, আপনি কেন, এই দুনিয়ার কোনো মেয়েকেই এমন শ্রীমতী ভয়ঙ্করী রূপে মানায় না। মানে মানে না মানে লজ্জাই তো নারীর ভূষণ। ম্যাডাম ম্যাডাম বলছিলাম কি, ওকে ছেড়ে দিন। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘৃণা করা, রাগ করা খুব সহজ, কিন্তু ভালোবাসা বড় শক্ত কাজ। ভালোবাসতে পারে কজন, ভালোবাসা পায় কজন বলুন তো? ম্যাডাম, আপনার চেয়ে এত টাকা, আপনার চেয়ে এত সুখ, নিশ্চয়ই অনেক অনেক মানুষ আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আপনার মাও নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসেন। আমার মা নেই, ছোটবেলায় মারা গেছে। আর আমার বাবা শুধু শুটকি মাছ বেচে টাকা রোজগার করে, অনেক অনেক টাকা। আমাদের আমাদের টাকা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আই এম সরি, আমি ঠিক ঠিক আছে ঠিক আছে। আরে আপনাকে পাওয়ার জন্য যদি একটু রক্তক্ষরণ হয়, হোক না। জমের বাচ্চা, আমি ইচ্ছে করে মারিনি। দেখি দেখি। আচ্ছা ম্যাডাম, এই যে আপনি দূর থেকে আমার কাছে এলেন, এই যে আমার সেবা করলেন, ব্যান্ডেজ করে দিলেন, সেটাকে আমাকে ঘেন্না করে, না আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন তাই? আমি আমি রাজি আছি। তাই? দারুণ, ওকে। কিন্তু ম্যাডাম, এরপর আমি যে শর্তটা দেবো না, মানে বিয়ের শর্ত, সেটা কিন্তু খুব কঠিন। মানে সেটা শুনেই আপনি এখানে ভিড়মি খেয়ে পড়ে যাবেন। কি শর্ত? মানে আমাকে যে বিয়ে করবে তাকে কিন্তু 10 লক্ষ টাকা কন্যাপণ দিতে হবে। জমের বাচ্চা, বিয়ে করবে বা পণও নেবে? ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনি কিছুতেই রাজি হবেন না। কে বললো? কে বললো রাজি হব না? জমের বাচ্চা, আমাকে 10 লাখ টাকা ভয় দেখাচ্ছ? আমার বাবার অনেক টাকা, 10 লাখ টাকা গেলে কিচ্ছু হবে না। তবে আপনি আমাকে বিয়ে করবেন কথা দেওয়ার আগে একটু ভেবে দেখবেন, কারণ আমাকে যে জমের বাচ্চা বিয়ে করবে তার হাড়গুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, সেটা না হয় ম্যাডাম ওই বিয়ের পর দেখা যাবে। ম্যাডাম, বলছিলাম যে এই মুচির ডাক্তারের কি হবে? কি হবে? মানে বলছিলাম যে আপনার বোন, ছোট বোন ঝুলন, ওর জন্য তো একজন ভালো প্রফেসর খুঁজছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু বুড়োগুলোর তো মেয়েদের উপর ছুকছুক করা বাতিক থাকে। কি যে বলেন ম্যাডাম, ছি 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 ছি, বৃদ্ধ মানুষ ঝুলন তো ওর কন্যা সম। ঠিক আছে, তাহলে কাল থেকে আসবেন। 49 টাকা মাইনে দেবো, আর সকালে টিফিন, 2টো রুটি আর ভেলি গুড়। চলি। দারুণ দারুণ, এতেই চলবে। কেসটা কি হলো? তুই ওদের আগে থেকে চিন্তাম, কিন্তু প্রলয় শঙ্কর কখনো দুরূপের তাসটা শেষ চালের আগে ব্যবহার করেন না। চল চলো। নিজে ভুলে গেল যে। এটার মাথায় পড়িস না, নে হাতে পর। চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।